একটি ভাঙ্গা রাস্তা যেন আলাদা করে দিয়েছে দুটি গ্রামকে। বলছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার পাশেই ছোট্ট একটি গ্রাম চর চনপাড়ার কথা। দীর্ঘদিন ধরে এলাকার প্রধান সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গর্ভবতী নারী, স্কুল, কলেজ, গ্রামের শিক্ষার্থী ও সাধারণ জনগণ। চর চনপাড়ার পাশেই একটি পরিত্যক্ত ডোবা থাকায় সামান্য বৃষ্টিতেই পানি উঠে আসে সড়কে। ফলে ভাঙ্গা রাস্তা যেন আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয়দের একটাই দাবি, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু উনি যেন দ্রুত এই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটান। এমপি সাহেব দীপু ভূঁইয়া, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই রাস্তাটা যদি করে দেয়, আমি তাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি তাদের জন্য দোয়া করব, তাদের জন্য আমি ফরিয়াদ জানাবো। আমরা রাস্তাঘাট চলতে ফিরতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতেছে না, আমাদের খুবই সমস্যা হইতেছে। বাড়ি ঘরের খুব ভাঙ্গা চুরা কষ্টের মধ্যে আমরা পরিশ্রমে আছি। তাদের কাছে আমাদের এই অনুরোধটুক জানিতে সে জানি আল্লাহর হস্তে আমাদের অনুরোধটুক জানি কবুল করে, তাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে দোয়া চাবো। কেউ খোঁজ খবর লয় না। আমরা এই যে পানিতে বাঁচতে আছি, বর্ষা আইলে মনে করেন ঘরতে বাইরে না, কোনো রাস্তা নেই। দুগা চাইল চুলানো বাজার করুম হেও করতে পারি না, এই পানি দিয়ে দুনিয়া ঘুরা যাইতে হয়। আমাদের হাট বাজার করার জন্য আমাদের এই চনপাড়া যেতে হয়। আমরা কোনো দোকান করতে পারতেছি না, আমাদের এই রাস্তাঘাট এমনভাবে ভাঙছে আমরা চলাফেরাই করতে পারতেছি না। আমি মহামান্য এমপি সাহেবের কাছে আকুল আবেদন যে ইনি আমাদের এই রাস্তার কাজটা করে দেয়। রাস্তাটা ভাঙা, এই কারণে আমাদের অনেক আসতে অসুবিধা হইতাছে। আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারতাছে না। তারপর অনেক বয়স্ক মুরব্বীরা আছে, তারা চলাফেরা করতে পারতাছে না, তাদের অনেক কষ্ট করে ঘুরা যাইতে হইতাছে। আমরা বাজার সদাই করতে যাইতে পারতাছি না, মানে অনেক ভোগান্তিতেই আছি। পানি উঠলে এই রাস্তায় চলাচল করা যায় না। এখন আমাদের এমপি মহোদয় যদি আমাদের একটু সহযোগিতা করতো, আমাদের একটু কষ্টে আছি এই বিদায় দেখা যদি রাস্তাটা ঠিক করার একটা অনুভূতি ওনার জাগতো, তাহলে আমাদের রাস্তাটা ঠিক করে দিলে আমাদের অনেক উপকার হইতো, আমাদের এলাকার সবারই অনেক উপকার হইতো। এই রাস্তার কারণে আমগো বাড়িঘর, এই যে বালু ফালাইছিলাম কিছুদিন আগে, এই বালু সব গেছে গা। এখন আমার খুঁটি মুটি সব হইতাছে। এখন আমার মাটি মুটি নাই, অনেক কিছু। আমার ঘর, এই শুধু আমার ঘর না, এই সাইড দিয়া গাতার ভিতরে যে ঘর বাড়ি আছে সবারই ঝুঁকিপূর্ণ। অনেক বিশেষ করে এইটাই, আমাদের যদি টাকা পয়সা থাকতো তাই তো আমরা এই গাতার ভিতরে থাকতাম না। আমরা এই গাতায় কি কারণে থাকবো? আমার টাকা পয়সা নাই দেখে আমরা এই এই সাপ বিচ্ছা এগুলার লগে মিলামিশা আছি। আমরা যে কত কষ্টে আছি দেখার মতো কোনো লোক নেই। এই যে কিছুদিনের ভিতরে কতদিন ধরে স্কুলে আমার পোলাপান যাইতে পারে না, কারণ এই দুনিয়া ঘুইরা একটা উপযুক্ত মেয়ে যাওয়াটা খুব রিস্ক, চিপা চাপা দিয়া। এই কারণে আমি যাইতে নিষেধ করে দিছি। এই পেট পানি দিয়া যাইতে পারে না। আমি গার্মেন্টসে কাজ করে খাই, অনেক আমারও বাসায় থাকার সময় দেওয়ার, আমার মাইয়ার সময় দেওয়ার সময় হয় না। এই কারণে আমার অনেক বেশি যায় ঝামেলা আছে। আমার পোলাপান নিয়ে আমি অনেক ঘরেই আটকে রাখছি। তারপরেও গার্মেন্টসে যাই ঠিকই, মনে চিন্তা লইয়া যাই এই পোলাপান কোন পানিতে কি হয় না কি। যদি এমপি মহোদয় আমগো একটু সুচোখে দেখে সহযোগিতা করে, তাহলে আমগো সবার লেগে ভালো হয়। আর বুড়া মানুষ তো এদিক দিয়ে যাতায়াতই করতে পারে না, মসজিদেও যাইতে পারে না, এবং কি এদিক দিয়ে তো রাস্তা যাইতে হয়, বাজারে যাইতে হয়, হাটে যাইতে হয়, সব জায়গায় যাইতে হয়। তো এইভাবে কি করে হইব? আমগো এমপির কাছে এই অনুরোধ যে আমগো এই রাস্তাঘাট একটু উঁচা করে ঠিক করে দেব, তাইলে আমরা একটু ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে থাকতে পারবো। আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, আমরাও চলাফেরা করার জন্য অনেক মুরব্বী এই রাস্তা দিয়ে চলাফেরা করে। অনেকে ওদিনে মুরব্বী পইরা গেছে পানিতে, রাস্তা ভাঙা, যাইতে পারে না। একটা বাচ্চা কুলে নিয়ে যাইতে পারি না, এমন সমস্যা। অনেক দূর দিয়ে ঘুরে যাইতে হয়। আমরা মনে করেন অনেক বিশেষ সমস্যায় আছি এই রাস্তাটা নিয়ে, যে আমরা যে জায়গায় থাকি পানিও বেশি ভালো না, অনেক ময়লা পানি, পচা পানি, এই পাড়া যাইতে হয়। আমরা বাজার সদা করে আনতে পারি না, অনেক সমস্যা। চলাফেরা করি আমরা, ভালো মানুষ খারাপ মানুষ সবাই এই রাস্তাটা ব্যবহার করে। যেমন অনেকেই, বিশেষ করে মুরব্বীরা মসজিদে যাইতে পারে না রাস্তাটা ভাঙার কারণে। আমাদের এমপি মহোদয় যদি একটু উদ্যোগ নিত, আমাকে একটু ভালো হইতো, যদি জনগণের লাগে একটু ভালো করতো, সবাই একটু ভালো হইতো। রাস্তাটা যদি কইরা দিত, হ্যাঁ, সবাই তো চলাফেরা করি আমরা, ভালো মানুষ খারাপ মানুষ সবাই এই রাস্তাটা ব্যবহার করে। যেমন অনেকেই, বিশেষ করে মুরব্বীরা মসজিদে যাইতে পারে না রাস্তাটা ভাঙার কারণে।